আজকাল তো পার্কে যাওয়া হয়ই না, যাওয়ার ইচ্ছা চাইলেও বা মন চাইলেও, কারণ পার্কের ভেতরে গেলে এমন কিছু দৃশ্য থাকে যেগুলোর সম্মুখীন আমাদের বা মুখোমুখি হতে হয়, যেটার জন্য অনেকটা মানে কি বলবো, অনেকটাই অপ্রস্তুত বা ফ্যামিলি থাকলে বাচ্চা থাকলে অনেকটাই আনকমফোর্টেবল ফিল হয়। তো সে যাই হোক, সেটা তো তোমরা মোটামুটি সবাই জানো। আর আজকালকার দিনে পার্কের যেরকম অবস্থা থাকে, সুস্থ স্বাভাবিক শরীরে বা বাচ্চাদের নিয়ে একটু খোলামেলা হাঁটার জন্য যাওয়া পসিবল হয় না। তো সেই জায়গা থেকে আমরা আজকে চলে এসেছি। এটা হচ্ছে ডিসেম্বরের 29 তারিখ। এটা হচ্ছে হ্যাপি ভ্যালি পার্ক। এটা ডাইরেকশান আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে। এটা খুবই ভালো মনোরম পার্ক, নতুন হয়েছে। অনেক জায়গায় তোমরা নেট গুগলে ডিজিটাল জায়গায় যদি সার্চ করো দেখতে পাবে। তো এটা খুবই ফ্রেন্ডলি, ফ্যামিলি নিয়ে ছোট বাচ্চাদের নিয়ে ঘোরার জন্য খুবই ভালো। দেখতেই পাচ্ছি এখানে বাচ্চা বা ফ্যামিলি অনেকেই আছে। সমস্ত কিছু খুবই দারুণ। এখানটায় কিন্তু তোমার হচ্ছে, এখন যেহেতু শীতকাল, উইন্টারে গেছি, তো দেখতেই পাচ্ছ আশেপাশে কত সুন্দর মনোরম দৃশ্য। চারিপাশ দিয়ে হাঁটা যাচ্ছে, চারিপাশ দিয়ে গার্ডেন মতন আছে। এগুলো হচ্ছে মানে ফুল আছে, নানা ধরনের ফুল নিয়ে, গাছপালা নিয়ে, সমস্ত কিছু নিয়ে খুবই দারুণ কিন্তু একটা পরিবেশ। তো আমার তো খুবই ভালো লেগেছে। অনেক আগে একবার গেছিলাম মায়ের সাথে, এই নেক্সট গেলাম পুরো ফ্যামিলির সাথে। আমিও আছি, ফ্যামিলিরা অনেকেই আছে, কিন্তু সবাইকে আর কি ফেসবুকে শ্যুট করলাম না। আমাকে দেখতে পাবে, আর তোমাদের জন্য ম্যাক্সিমামটাই আমি শ্যুট করেছি পার্কের নানা দৃশ্য। তো দেখতেই পাচ্ছি এখানে বাচ্চাদের মতন কত সুন্দর মূর্তি করা আছে। এখানে যে ভালু টাইপের আছে, যেখানে ফটো তোলা বলো বা বাচ্চাদের অনেক সময় দেখানো বলো, বেশ ভালো। ফ্যামিলি নিয়ে বাচ্চাদের নিয়ে অনেক সময় ঘোরা, বা যাদের পার্কের আশেপাশে বাড়ি আছে তারাও কিন্তু এসে বাচ্চাদেরকে একটু ঘোরানো যাবে। বা দেখতেই পাচ্ছি এখানটায় কত সুন্দর দুপাশে গাছপালা, প্রাকৃতিক পরিবেশ, রাস্তা। এখানটায় ছোট্ট একটু জায়গার মধ্যে, হয়তো অনেক বড় বড় কলকাতার দিকে পার্ক আছে, সেখানে বোটিং করার বড় জায়গা, এখানে একটু ছোট হলেও খুব ভালো, দারুণ একটা। দেখতেই পাচ্ছ দুপাশে চা বাগানের মতন লাগছে, যেন চা গাছ রয়েছে, বাট এটা চা গাছ না, এমনি গাছ, কিন্তু অসাধারণ লাগছে। আর এই দেখতেই পাচ্ছ সবাই বোটিং করছে, বোটিং করার দৃশ্যটা তো উফ কি দারুণ। কিন্তু জানো তো বন্ধুরা, আমি বোটিং এক দুবার করেছি, কিন্তু আমার ভীষণ ভয় লাগে যখন এই বোটটা নিয়ে মাঝে যাওয়া হয়, সে যতই ছোট হোক আর বড়ই হোক পুকুর বা বোটিং করার জায়গা, একটা ভয় লাগে। জানি না কেন, হয়তো সাঁতারটা পারি না সেই কারণেও ভয় লাগে। আমাদের নিজেদের বাড়িতে পুকুর থাকা সত্ত্বেও আমার ভয় লাগে, আর পুকুর থাকা সত্ত্বেও আমি সাঁতার কাটতে পারি না দুর্ভাগ্যবশত। সে যাই হোক, দেখতেই পাচ্ছ পার্কের আশেপাশে নানা ভিউ, খুবই দারুণ গাছ দেখতে পাচ্ছ এখানটায়। কিন্তু এগুলোকে কী যেন বলে, কী সুন্দর লাল লাল গাছ। আর এই যে বোটিং করার এই সাইড দিয়ে না বসার জায়গা আছে, তো এগুলো খুবই ভালো লাগে বিকেলবেলা। এটা তো উইন্টার, গরমকালেও কিন্তু অসাধারণ লাগবে, কারণ এখানে গাছপালা আছে আর গ্রাম্য পরিবেশের মধ্যেই হচ্ছে পার্কটা। তো এই পার্কের চারিপাশে মাঠ আছে, তো এখানে গরমকালেও কিন্তু একটা অসাধারণ হাওয়া বইবে। আর এগুলোকে না মোরগ গাছ, মোরগ ফুল বা কী একটা বলে, অনেকেই হয়তো জানবে, যে লাল লাল দেখতে পাচ্ছ। আর ফুলের তো দেখতে পাচ্ছ বাগান, সাথে জেব্রা নিয়ে, হাতি নিয়ে, ভালু নিয়ে, এগুলো নিয়ে মূর্তি করা আছে। আর বোটিংটা দেখতেই পাচ্ছ, সবাই বোটিং করছে, কত সুন্দর লাগছে। শুধু আমার দেখতেই ভালো লাগে, কিন্তু বোটিং করতে করতে যখন মাঝখানে যাই তখন আমার যে কী ভয় লাগে, আর সেটা কি করে বলবো। তো আর কি বলবো, তো এগুলো করছি। আর তোমাদের জন্য সব ভিডিওটা শ্যুট করেছি, জানি না কতটা ভালো হয়েছে। এখানে দেখতে পাচ্ছি এখানে হরিণ আছে, হরিণের চারিপাশে বসার জায়গা আছে, মানে ফটো ক্লিক করার জন্য কিন্তু অসাধারণ। তোমরা যদি ভাবো ফটো তুলবে, মানে এখন তো ফেসবুকে ফটো পোস্টেরও একটা ব্যাপার আছে, যদি তোমরা চাও ভালো ভালো ফটো পোস্ট করবে, তো সেটার জন্য এখানে আসতে পারো। ফটো পোস্টের জন্য খুবই ভালো। আর দেখতে পাচ্ছি এখানে একটা খেলা রয়েছে, যেটা ঘোড়া বা একটা মহিষের ওপর চড়ে, এরকম একটা খেলা, এটা অরিজিনাল না, একটা খেলা। তো এটাও বেশ ইন্টারেস্টিং আর মজার লাগলো। এই সমস্ত অনেক রাইড আছে যেখানে তোমরা চড়তে পারবে, বাচ্চাদের বা বড়দের আছে। তো এই জায়গাটায় দেখতে পাচ্ছি অনেকেই দাঁড়িয়ে আছে, ফটো ক্লিক করছে, সব ফটোশ্যুট হচ্ছে আর কি। তো খুবই ভালো লাগছে, কুঁড়ে ঘরের মতন দেখতে পাচ্ছ, বসার জায়গা আছে, এখান থেকে দেখতেই পাচ্ছ গাছপালা রয়েছে। আর এখানে ভেতরে খাবার জায়গাও আছে। আর একদম মানে কি বলবো, বাজেট ফ্রেন্ডলি খাবারের বাজেট আছে। বাচ্চা দেখতেই পাচ্ছ ড্রাইভ করার কত সুন্দর রয়েছে, দোলনা রয়েছে, অসাধারণ। বাচ্চাদের নিয়ে, ফ্যামিলি নিয়ে, বড় নিয়ে, এমনি যদি সুস্থ মস্তিষ্ক আসো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও আসতে পারো তোমরা ঘোরার জন্য জাস্ট। আর এখানে পাখির একটা ঘর আছে, এখানে নানা ধরনের টিয়া পাখি নিয়ে আরও অন্যান্য ধরনের পাখি আছে, যেগুলো দেখতে খুবই দারুণ লাগছে। তো
খুবই ভালো লাগছে। তো পাখির এগুলোনো কুজন তো শোনাই যায় না, তাও এরকম থাকে বলে এখানে চি 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 ওটা আর কি তুলিনি, মিউজিকও হচ্ছিলো সাইডে। একবার ভাবছিলাম পাখির এই সাউন্ডটা তুলবো, ছোট শর্ট ভিডিও কিছু তোলা আছে, ওটার মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব, তুমি দেখো। আর আমি দেখতেই পাচ্ছি, ভাবলাম পার্কটা দেখাচ্ছি সাথে আমার ফেসটাও দেখাই, তাই একটুখানি আমি আমার ফেসটাও তুলে নিলাম। আর নারকেল গাছ নিয়ে, দোলনা নিয়ে সবই রয়েছে। এই যে পাখির সামনে, এখানে পাখির গাছ, তারপরে আবার হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনের দিকে। এখানে দেখতে পাচ্ছি অনেকে এসেছে, এসে এখানে সকাল কটা থেকে 8টা বা 9টা এরকম করে, না টাইমটা ভুলে গেছি, তা টাইমটা আমি ডেসক্রিপশানে মেনশন করে দেব। আর রাইডটা না ভীষণই ভয়ানক, ইচ্ছা করছিল কিন্তু এই তো স্টার্টিং হচ্ছে, স্টার্টিং এরকম হালকা মিডিল যখন হবে লাস্ট মোমেন্টের মিডিলে তখন কিন্তু স্পিডে দেয়। এই রাইডটা দেখতে খুবই দারুণ লাগছে কিন্তু একটু ভয়ও। আর এখানে এজ লিমিট আছে, 15 ইয়ার্স এজদেরই দেখছি রাইডটা চড়ার জন্য নিচ্ছে। এই রাইডটা যেটা ঘুরছে গোল গোল করে চাকার মতন, ঘড়ির কাঁটার মতন লাগছে অনেকটাই দেখতে এই রাইডটা। তো তোমরা এরকম রাইডও চড়তে পারো। তো দেখতে পাচ্ছ আশেপাশের ভিউটা, ওখানে অনেকেই ছোট ছোট বাচ্চারা ব্যাডমিন্টন খেলছে, ওখানে আবার টয় ট্রেন আছে, এখানে আর একটা রাইড রয়েছে দেখতে পাচ্ছ, ছোট বড় বয়স্ক সবাই কিন্তু এই রাইডটাই উঠেছে। আর যেটা ঘড়ির মতন দেখলে না, ওটা এবার বয়স্কদেরও একটু প্রবলেম হবে, বাচ্চাদেরও প্রবলেম হবে, অনেকে তুলছে না। তো ওই সাইড দিয়ে টয় ট্রেনটা যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ গাঁদা ফুল, উফ কি দারুণ লাগে গাঁদা ফুল। আমার আগে ছোটো থাকতে বাড়িতে আমি লাগাতাম, হতো, এখন আর হয় না লাগানো, আর এখন অত জায়গাও নেই গাছপালা লাগানোর। সে যাই হোক, এখানে আরেকটা দোলনা রয়েছে, এটা হচ্ছে বাচ্চাদের, একদম এটা বাচ্চাদেরই, এখানে কোনো বড়রা এলাও নেই, বাচ্চারা। আর দেখতে পাচ্ছি ওই যে কী সুন্দর করা, ওখানে বসার জায়গা রয়েছে, ওখানে বসে গল্প করতে পারবে, বেশ ভালো। ফটোশ্যুটের জন্য তো অসাধারণ, সবাই বসে গল্প করছে, কথা বলছে, ঘুরছে, খেলছে ব্যাডমিন্টন বাচ্চাদের। আর সাইড দিয়ে দেখো গাছপালা রয়েছে, ফুল গাছ রয়েছে, নারকেল গাছ, আর পাঁচিল ঘেরার ওপাশটায় কিন্তু মাঠ আছে। আর ফুল গাছগুলো কিন্তু অসাধারণ লাগছে, সবচেয়ে বেশি ভালো লাগছে গাঁদা ফুল। শীতকাল মানেই গাঁদা ফুল, আগে শীতকালের পড়ার আগে আগে গাঁদা গাছের চাষ হতো, ফুল যেগুলো মার্কেট থেকে কেনা হতো ওগুলো চিড়ে চিড়ে আবার মাটি কুড়ে কুড়ে ওখানে চাষ করতাম মানে লাগাতাম, ওখান থেকে গাছ হতো, আবার আলাদা আলাদা করে লাগাতাম, বেশ মজার ছিল। এখন আর ওগুলো হয় না। তো আবার একটু বোটিংয়ের ক্লিপটা নিচ্ছি, কারণ বোটিং তো চড়তে ভয় লাগে কিন্তু ভিডিও শ্যুট করতে কিন্তু অসাধারণ লাগে। তো চারিপাশে এখানে না পিকনিকও হয়, অনেকে পিকনিকে আসে, পিকনিকের জন্য 2টো রাউন্ড করা আছে পার্কের ভেতরে, ওখানে চাইলে অনেকে পিকনিকে আসতে পারবে, পুরো বাস ভরা। 25শে ডিসেম্বরে সকাল থেকে পিকনিকে ছিল, 1-2টো ব্যাচ বেরিয়েও গেছে, অনেকে বেরিয়েছে, মানে 7টা পর্যন্ত, সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকবে পার্কটা। তো অনেকে বিকেলে আসছে, অনেকে সকালে এসে সারাদিন স্পেন্ড করে গেছে। ফুচকা, পাপড়ি চাট নিয়ে সমস্ত কিছু আছে, যা বুড়ির কী যেন বলে ওটাকে, একটা মিষ্টি টাইপের ভুলে গেছি, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে আরও বাঘ দেখছো, সন্ধে সন্ধে হবে, তা লাইটটাও একটু জ্বালিয়ে দিয়েছে, তো অসাধারণ লাগছে। এই দেখো কত ধরনের ফুল, কি দারুণ লাগছে তাই না? এগুলোকে রক্ত জবা বলে, আর নানা ধরনের ফুল, অনেক নাম ভুলেও গেছি, ছোট ছোট ফুল লাগিয়েছে, চাষ করা হচ্ছে। এটা করতে তো এমনি হয় না, মেনটেন করতেও টাইম লাগে, তো এরাও ভালোভাবেই মেনটেন করছে, খুবই দারুণ লাগছে। তো আবার হাঁটতে হাঁটতে একটু এদিকে আসলাম, এইটা দেখতে পাচ্ছ এই ঝর্ণাটা তো অসাধারণ লাগছে, ঝর্ণাটা দেখতেই পাচ্ছে, এরকম ঝর্ণার সামনে দাঁড়িয়ে ফটো তোলা বলো, শর্ট ভিডিও বলো, রিল ভিডিও বলো, এগুলোও খুবই ভালো লাগবে। আর মাঝে মাঝে দেখতেই পাচ্ছ কত সুন্দর পাথরের মূর্তিগুলো রয়েছে, আর সাইড দিয়ে তো এরকম রাস্তার পাশে ঘেরাও দেওয়া, তার ছোটো ছোটো গাছ, সবাই যাচ্ছে। আম গাছ নিয়ে অনেক ধরনের, পাতাবাহার, ঝাড় গাছ। আবার একটু মনে হলো যে আবার একটু হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, তো একটু বসে আবার একটু আশেপাশের ফটোটা তুলে নিলাম। এটা আর একটা দেখতেই পাচ্ছ, লাইটটা টুনি লাইটের মতন জ্বলে উঠেছে, খুবই ভালো লাগছে। এটা হচ্ছে হ্যাপি ভ্যালি পার্কের ভেতরে রেস্টুরেন্ট আছে, আর ছোটো ছোটো স্টলও আছে খাবারের।
তো এখানে যদি চাও ভেতরে কিছু না নিয়ে এসে যদি চাও কিছু খাবার না নিয়ে এসে কোথায় খাবো, তো ভেতরে রেস্টুরেন্ট আছে, কোনো চাপ নেই তোমাদের, যত দূর থেকে আসো ভেতরে খাবারও আছে। আর দেখতেই পাচ্ছ এগুলো কি লাল লাল পাতা, হলুদ গাঁদা, লাল গাঁদা ফুল, ঝাউ গাছ, নারকেল গাছের মতন সুপারি গাছ, বিদেশি গাছ, নানা ধরনের গাছ আছে কিন্তু এখানটায়। আবার সোজা হাঁটতে শুরু করলাম, চারিপাশ দিয়ে গাছ দেখতে দেখতে, আশেপাশে দেখতে দেখতে, বেশ এরকম জায়গায় হাঁটতে খুব ভালোই লাগে। আর প্রচুর ফ্যামিলি নিয়ে কিন্তু তোমরা মোস্টলি আসতে পারো, বাচ্চাদের নিয়ে আসতে পারো। মানে কি বলবো, যেরকম অন্য অন্য জায়গায় দৃশ্য থাকে সেই সব এখানে দেখতে পাবে না, এখানে বেশ মনোরম পরিবেশ। এই দেখতে পাচ্ছ আরও নতুন কত গাছগুলো দেখতে যে এত সুন্দর লাগছে, নানা ধরনের কালারের গাছ। আর ওই যে কত সুন্দর সুন্দর রয়েছে এখানটা ফটো তোলার জন্য, একদম যদি ফটোগ্রাফি মন চায় যে ফটো তুলবো, ফটোশ্যুট করব, সেটার জন্য বা রিল বানাতে চাইলেও কিন্তু এখানটা আসতে পারো। একবার হলেও অন্তত এসো, খুবই ভালো লাগবে তোমাদের। আর যদি আসো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা অলরেডি এসে ঘুরে গেছে তারাও কিন্তু কমেন্ট করে জানিও। এটা হচ্ছে বিরা থেকে, শিয়ালদা থেকে যদি তোমরা আসতে চাও, শিয়ালদা থেকে হাবড়া, বনগাঁ, গোবরডাঙ্গা, ঠাকুরনগর লোকাল এই ট্রেন ধরে বিরা স্টেশনে নামবে। স্টেশনে নেমেই কিন্তু হ্যাপি ভ্যালি পার্কে যাব বললে যে কোনো টোটো তোমাদেরকে নিয়ে আসবে। আর বনগাঁ সাইড দিয়ে আসলে ওদিক দিয়েও এসে বিরাতে নামতে হবে, স্টেশনে নেমেই টোটোটা জিজ্ঞেস করলে তোমাদের পার্কটা নিয়ে যাবে। আর অন্য কেউ যদি অন্য কোথাও থেকে আসতে তাও যদি বুঝতে না পারো, আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি তোমাদের গাইড করে দেব। আর অনেকেই এর মধ্যে এসে গেছে, ঘুরেছে, অনেক ব্লগাররাও এসেছে, তো অনেকেই যারা জানো আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা যারা দেখবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে।